হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকেই মেসেজ করেছিলেন, জানতে চাইছিলেন দাদা কি হয়েছে, ভিডিও ছাড়ছেন না কেন, কি ব্যাপার, আপনি তো মানে সে আগে প্রতিদিন ভিডিও ছাড়তেন, এখন কেন ভিডিও ছাড়ছেন না, কি হয়েছে, আপনি ঠিক আছেন, সুস্থ আছেন না, কি ব্যাপার হলো। তো দেখুন, তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা মেসেজ করেছেন, খোঁজ নিচ্ছেন, কমেন্ট করে জানতে চাইছেন যে কি ব্যাপার হয়েছে, কেন ভিডিও ছাড়া হচ্ছে না, এতটা কেয়ার করার জন্য, যত্ন নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এখন আসি কাজের কথায়, যে কোনো রকম কিছু হয়নি, শরীর একদম সুস্থ আছে, আমি সুস্থ আছি, ভালো আছি। আসলে তেমন কোনো আপডেট নেই, আপনারাও জানেন যে স্যার এখন ছুটিতে আছেন, ঠিক আছে। ওনার শরীরে অপারেশনস হয়েছে, তারপর থেকে উনি একটু বাড়িতে আছেন, রেস্ট নিচ্ছেন, তারপর একটু ট্রাভেলিং আছে, কাজবাজ আছে, তো সেইগুলো উনি সারছেন, যার জন্য উনি 2 সপ্তাহ আসবেন না। এবং তার মধ্যে অলরেডি এই সপ্তাহে অনভিজিট 360ও হয়নি, এবং আজ শুক্রবার, তো এই সপ্তাহ তো চলেই গেল ধরে নিন। এবার সামনের সপ্তাহে অনপ্যাসিভ 360 হবে কি, কালকে শনিবারের যেটা ও রন হবে সেখানে স্যার আসবে, দেখা যাক কী হয়। আমি বলছি না, জাস্ট বললাম যে আসার চান্স কোথায় থাকে। যেমন কাল ও রনে উনি আসেন, তো ওটা হতে পারে, বা নেক্সট উইকে অনপ্যাসিভ 360 হতে পারে। তো দেখা যাক কী হয়, কখন কি আসে। অবশ্যই আপডেট তো রেগুলারই আসবে ইন ফিউচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে নেই বলে তো আমিও ভাবলাম, দেখুন আপনাদের সময়েরও একটা মূল্য আছে, আমার সময়েরও একটা মূল্য আছে। তো এমনি নর্মাল যে ভিডিওগুলো একসাথে বানানো পসিবল, একসাথে সব কিছু বলা পসিবল, একটা ভিডিওতে কভার আপ করা পসিবল, সেই ভিডিওগুলো আমি বানাই। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি একসাথে অনেকগুলো টপিকে, মাল্টিপল টপিকে আপনাদের সাথে কথা বলে নেবো, তাহলে একটা ভিডিওতে মোস্ট অফ দ্য টপিক কভার হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বলতে চাই যে ইকোসিস্টেম, OES ইকোসিস্টেম, অনপ্যাসিভ ইকোসিস্টেমের যে মোবাইল অ্যাপ্লিকেশনসটা আছে, সেটা যদি আপনি এখনও ইনস্টল না করে থাকেন, সেটা যদি আপনি এখনও আপডেট না করে থাকেন, তাহলে আপডেট করে নিন। ইনস্টল করে থাকলে আপডেট আসবে, এটা স্বাভাবিক, তো আপডেট করে নিন। আর যদি ইনস্টলই না করে থাকেন, তাহলে ইনস্টল করে নিন। তার কারণ আর আপনাকে আর বারবার গুগল ক্রোম থেকে মানে সার্চ করতে হবে না ইকোসিস্টেম, দেন লগ ইন আইডি পাসওয়ার্ড, ওসবের ঝামেলা শেষ। ইকোসিস্টেমে লগ ইন আইডি পাসওয়ার্ড দিন এবং বারবার একইভাবে লগ ইন করতে থাকুন। তো এইটা আপনার পক্ষে সুবিধা হবে আশা করি, এবং ইজিলি আপনি ইউজ করতে পারবেন। নেক্সট আমি আপনাকে বলতে চাই যে আমাদের রেড স্যারের একটা আপডেট এসেছে। আপডেট বলতে লাস্ট 1 উইক রিক্যাপ, সেই আপডেটটা উনি কালকে ওনার চ্যানেলে পোস্ট করেছিলেন, মানে ভিডিওটা লাইভ করে রেখেছিলেন, তো সেটা আপনারা দেখতে পারেন। 2-3টে ভিডিওর পরেই ওনার চ্যানেলে আছে। চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি, অনপ্যাসিভ রেডফ্রন্ট, এটা চ্যানেলের নাম। তো এইটা লিখলেই ওনার ভিডিওস পেয়ে যাবেন, লাইন দিয়ে ওনার চ্যানেলে ঢুকে লাস্ট 2-3টে পুরোনো ভিডিও লেখাই আছে উইকলি রিক্যাপ বলে, তো সেটা একবার চোখ বুলিয়ে নেবেন। যদি চান বন্ধুদের শেয়ার করে দেবেন যে উইকলিতে কী হয়েছে অনপ্যাসিভে, সেটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনি ওই ভিডিও থেকে পেয়ে যাবেন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রডিউলেন্ট অ্যান্ড ফেক অ্যাকাউন্টস। ওকে, তো ফেক অ্যাকাউন্টস হচ্ছে স্যারের তৈরি হচ্ছে প্রচণ্ড, এবং ফ্রড হওয়ার চেষ্টা হচ্ছে। তো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি যে এখন চারিদিকে হচ্ছে ফ্রড, আপনারা ভালো করেই জানেন। সব কিছুতে, সব জায়গায়, সমস্ত সেক্টরে, সমস্ত বিষয়ে ফ্রড ভরে গেছে দুনিয়াতে। সে মানে আমার দেশ আপনার দেশ বলে নয়, সমস্ত দুনিয়াতে ফ্রড ভরে গেছে। যেখানেই মানে একটু টাকা পয়সা ইনভলভমেন্ট আছে, যেখানেই টাকা পয়সা আর্নিংয়ের সুযোগ আছে, সেই জায়গাতে দেখবেন ফ্রড ভরে হচ্ছে। হ্যাঁ, কোনো ছাড়ান ছিলেন তো নেই, ওসব কোনো সিনই নেই, কিন্তু এত ফ্রড হচ্ছে বলার মতো নয় সব সেক্টরে। তো আপনাকে সাবধান থাকতে হবে, এবং সেই সেক্টরের লিস্ট থেকে অনপ্যাসিভও কিন্তু বাদ যায়নি। অনপ্যাসিভ তো সেখানে প্রথমেই আছে, কারণ অনপ্যাসিভে হয়ে গেছে মানি ইনভলভড। আপনারা দেখেছেন যে লাস্ট টাইম যখন মানি নিয়ে প্রশ্ন আসে, মানে যখন প্রথমবার দিয়েই শুরু করি, যখন প্রথমবার টাকা দেওয়ার ব্যাপার হয়, তখনও কিন্তু মানুষ টাকা প্রচুর লুটেছে। অনেক মানুষ আছে যারা ফ্রড করেছে, টাকা নিয়ে পালিয়ে গেছে, অনেক আইডি দেওয়ার নাম করে আইডি দেয়নি, এমনকি টাকা দিয়েছে আইডি দেয়নি। হ্যাঁ, টাকা দিয়েছে আইডি নিয়ে নিয়েছে, আইডি দেয়নি, আইডি সারানোর নাম করে আইডি নিয়েছে, আইডি দেয়নি। এরকম প্রচুর ফ্রড হয়েছে, এবং সেই মানুষটা ধরুন একই অন্য রাজ্যে বাস করে, তো তার পক্ষে যাওয়াও সম্ভব নয়, তাকে চেনেই না, শুধু মুখে মুখে চেনে, তো সে তাকে ব্লক করে দিয়েছে, কথা বলতো না, তো কীভাবে সে খুঁজে বার করবে, তাই না? আর এই আইডি কোথায় যাবে, কাকে বলবি, কী করবে,
তো সম্ভব নয়। তো এরম প্রচুর হয়েছে। নেক্সট টাইম মানে লাস্ট টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর টাকা মানুষকে দিয়েছে, কারণ ক্রেডিট কার্ড ছিল না ইন্টারন্যাশনাল। তো একে অপরকে টাকা দিয়ে বলেছে রিচার্জ করে দিয়ে, ক্রিপ্টোতে প্রচুর রিচার্জ করে দেওয়ার রিকোয়েস্ট ছিল। তো সেখান থেকে মানুষ রিচার্জ করেছে এবং প্রচুর টাকা লুটেছে। এটা একটা মানুষের ব্যবসা হয়ে গেছে, একজন প্রচুর টাকা কামিয়েছে। কিন্তু দেখুন, সৎভাবে কামানো এবং অসৎভাবে কামানোর পার্থক্য আছে। কেউ আপনার থেকে ক্রেডিট কার্ডে রিচার্জ মানে আপনার রিচার্জ করে দেওয়ার নামে আপনার 8,000 টাকা খরচা হচ্ছে, 8,500 টাকা নিয়েছে, 500 টাকা বেশি নিয়েছে। সেটা হতে পারে কারণ সে আপনাকে বলে যদি নেয় যে দাদা আমি করব, কারণ আমার ক্রেডিট কার্ডে পরে বিল আসবে, এই হবে, ঝামেলা আছে, থাকে, এগুলো তো অবশ্যই ঝামেলা আছে, তো আমাকে 500 টাকা বেশি দিতে হবে। তো সেটা ফ্রড নয় কিন্তু, কারণ সে আপনাকে চেয়ে নিচ্ছে, সেটা আলাদা কথা। আপনি রাজি হলে আপনি দেবেন, আপনি রাজি না হলে দেবেন না। কিন্তু একজন আছে যারা মানে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, টাকা নেওয়ার নাম করে নিল, রিচার্জ করার নাম করে নিল, উল্টে 500 টাকা কম নিল। যে 8,000 টাকা চলছে, আমি 7,500 টাকায় করিয়ে দেবো, আমি 7,000 টাকায় আপনার আইডি গ্রিন করে দেবো, দিন আইডি দিন আর টাকা দিন। আপনি টাকা দিয়ে দিলেন, আইডি দিয়ে দিলেন, আপনার টাকাও গেল, কারোর আইডি টাকা দুটোই গেছে, কারোর আইডিও গেছে, টাকাও গেছে। মানে এটা প্রচুর হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে কিছু করতে পারলো না, তার কারণ তার হাতেই কিছু নেই করার। সে মানুষটাকে ভালো করে চেনে না, 4 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে কিন্তু সে মানুষটাকে কথা বলে ফোনে, সে মানুষটার সাথে মেসেজে, গ্রুপে দেখে, গ্রুপে মেসেজ করে, সে মাঝে মাঝে ফোন করলে সে ফোন রিসিভ করে, কথা বলে, হোয়াটসঅ্যাপে নর্মাল কল করলেও কথা বলে। হঠাৎ করে সে দেখলো যে তার টাকাটা নিয়ে এনে, সে যখন রিকোয়েস্ট করলো যে আমার রিচার্জটা করে দিন, সে বললো হ্যাঁ করে দেবো। কটা আইডি, 2টো আইডি কি 3টে আইডি, টাকাটা যেই পাঠালো সে আর টাকাটা নিয়ে নিল, আইডি ব্লক করে দিল। কেউ আইডি টাকা দুটোই নিয়ে নিয়েছে। তো খুব সাবধান, সবে এখানে মানি ইনভলভ হয়েছে, তাতেই প্রচুর ফ্রড হয়ে গেছে, প্রচুর মানুষ লুটে নিয়েছে একে অপরকে, এবং তার মধ্যে ফাউন্ডার সংখ্যাই কিন্তু বেশি। তো আপনারা সাবধান থাকুন। ইন ফিউচার আরও অনেক ফ্রড এবং স্ক্যাম আসবে। যেমন ধরলে বলতে পারবেন যে লিডার্সদের নাম করেও অনেকে মেসেজ করে, ঠিক আছে, লিডার্সদের নাম করে, মানে বড় যারা লিডার্স আছে কোম্পানিতে, তাদের ছবি দিয়ে আইডি বানিয়ে আপনাকে ফোন করবে, মেল করবে, জানতে চাইবে, বলবে কোম্পানিতে এরকম লটারি চলছে, এই চলছে, এত টাকা দিলে পার্টিসিপেট করবেন, কোম্পানিতে আইডি ইমপ্রুভমেন্ট, হাজার একটা ওদের বাহানা, আপনি তো বাহানায় শেষ হবে না। তো এইসব বলে আপনাদের কিন্তু লোটার চেষ্টা করবে, ভুল করেও সেখানে ফাঁদে পা দেবেন না। যদি সন্দেহ লাগে, কনফিউশন লাগে, আপনি সত্যি জিজ্ঞেস করে নেবেন কোনো লিডারকে, কোনো যারা জানে এইসব ব্যাপারে মানে আছে, তাদেরকে একবার কোনো বলবেন যে এরম অফার পেয়েছি বা এরম শুনছি, বুঝতে পারলে। এমনকি শুধু তাই নয়, অ্যাজ মুফারে স্যারের নামেও কিন্তু ফেসবুকে আইডি হয়ে গেছে, মানে অনেক আগেই হয়েছে, চলছে, এবং আরও মানুষ দিন করছে। এই নয় যে আমি বলতে চাইছি এটাই যে আগেও হয়েছে, সেরকম অনেক আইডি পড়ে আছে যারা বন্ধ হয়ে গেছে, অনেক আইডি পড়ে আছে। এখন রিসেন্টলিও আবার নতুন আইডি তৈরি হচ্ছে, মানে ওদের টেন্ডেন্সি রয়েছে আপনাকে ওইভাবে কিছু লোটার। তো সেরকম আইডি থেকে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, অনেক মানুষ তাদের কমন ফ্রেন্ডে আছে, মানে অনেক মানুষ তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে বা তাকে পাঠিয়েছে, সে অ্যাকসেপ্ট করতে তার বন্ধু হয়ে গেছে, অনেক বন্ধুই হয়ে গেছে। তো এই সব জিনিসগুলো মানুষ নিজে থেকে করছে না। তো আমার কাজ হচ্ছে আপনাকে সাবধান করা। আপডেট নেই, স্যার কিছু বলেনি ব্যাক অফিসে, কোনো নেই, মানে এই নয় যে আপডেট নেই। এই সময় আপনাকে নিজের ইমপ্রুভমেন্ট করার, নিজের যে চরিত্র, নিজের যে সেলফ যে এটা আছে না, আপনার সোল আছে না, সেটাকে ইমপ্রুভ করা, যাতে আপনি এই সব জায়গা থেকে প্রস্তুত থাকেন। ইন ফিউচার যা হতে পারে তার জন্য আপনি নিজেকে একদম রেডি করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, আরও অনেক সুন্দর ভিডিওস নিয়ে আসবো আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন।